বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর আইসিসির মধ্যে কিন্তু মিটিং হয়েই যাচ্ছে, কিন্তু সেই মিটিংয়ের রেজাল্ট কিন্তু কিছুই আসছে না। আইসিসির অফিসিয়ালরা এখন বাংলাদেশে আছে এবং একটা মিটিংও হয়েছে, কিন্তু সেই মিটিংয়ে কিন্তু কোনো রেজাল্ট আসেনি যে আইসিসি কি ডিসিশন নিল। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা প্রস্তাব রেখেছে আইসিসির সামনে, আর সেটা হলো এটাই যে সোয়াপিং যেন করা হয় আয়ারল্যান্ডের সাথে, মানে আয়ারল্যান্ড গ্রুপ সিতে আছে, তো আয়ারল্যান্ডকে যেন বাংলাদেশের গ্রুপে নিয়ে আসা হয়, আর বাংলাদেশকে যেন গ্রুপ সিতে নিয়ে যাওয়া হয়, মানে আয়ারল্যান্ডের গ্রুপে, আয়ারল্যান্ডের জায়গায়। এবং এটা কেন? কারণ আয়ারল্যান্ড যে গ্রুপে আছে সেই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান আর তার সাথে জিম্বাবুয়ে। এবার শ্রীলঙ্কা যেহেতু রয়েছে আর ভারত আর শ্রীলঙ্কা হোস্ট করছে, তাই শ্রীলঙ্কা কিন্তু ওদের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবে, তো আয়ারল্যান্ডও শ্রীলঙ্কাতেই খেলবে। অন্যদিকে বাংলাদেশ যে গ্রুপে আছে সেই গ্রুপে বাংলাদেশ ছাড়া রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল আর ইটালি, আর এরা সমস্ত ম্যাচ ভারতেই খেলবে। তো সেই জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাই বলেছে যে বাংলাদেশকে যেন আয়ারল্যান্ডের গ্রুপে নিয়ে যাওয়া হয় আর আয়ারল্যান্ডকে যেন বাংলাদেশের গ্রুপে নিয়ে আসা হয়, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আইসিসি কিন্তু এখন অবধি কোনো যাকে বলে রিপ্লাই দেয়নি। এখন দেখার এখান থেকে এটাই যে আইসিসি কি করবে এরপরে। আইসিসি কি সত্যিকার অর্থে গ্রুপ চেঞ্জ করে দেবে? যদি গ্রুপ চেঞ্জ করে দেয় তাহলে আবার নতুন করে শিডিউল অ্যানাউন্স করতে হবে, সেটাও একটা ব্যাপার। এবার তারপরে এটাও ব্যাপার থাকবে যে আয়ারল্যান্ড ক্রিকেট কি মেনে নেবে যে এরকম সোয়াপিংটা, সেটাও একটা জিনিস দেখার। দেখা যাক, এখন সমস্যা অনেক, আর 20 দিন বাকি আছে, এখনো কোনো রেজাল্ট আসলো না। তবে হ্যাঁ, এটাও ঠিক যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই দাবি যদি আইসিসি মেনে নেয় তাহলে কিন্তু বিসিসিআই এর একটা বিশাল বড় হার হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জিত হবে। তো এই জন্যই দেখা যাক কি হয়। বাকি বাংলাদেশ আর ভারতের ক্রিকেট সম্পর্ক ভবিষ্যতে কি হবে, এটা একটা সত্যিকার অর্থে খুবই চিন্তার বিষয়। কারণ এই বছরেই আমরা সবাই জানি ভারতের বাংলাদেশে ট্যুর করার কথা, এবং 2027 সালেও বাংলাদেশের এশিয়া কাপ হোস্ট করার কথা। তো ভারতে কিন্তু যাওয়ার কথা ছিল। এরপরে হতে পারে বিসিসিআই সিকিউরিটি কনসার্ন দেখিয়ে ভারতের বাংলাদেশ ট্যুরটা ক্যান্সেল করে দিল, এবং তার সাথে যে নেক্সট ইয়ার এশিয়া কাপ আছে সেখানেও বাংলাদেশে গেল না খেলতে ভারত, এবং ভারতের ম্যাচগুলো 2023 সালের এশিয়া কাপের মতো সব শ্রীলঙ্কাতেই হলো। দেখা যাক এখন কোন দিকে কি যায়। তবে আমার তো মনে হচ্ছে যে ভারত আর বাংলাদেশের মধ্যে যে বাইল্যাটারাল সিরিজ ছিল সেটা আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাবে। তো তোমাদের রায় এ ব্যাপারে কি? ভারত আর বাংলাদেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক কি ঠিক হবে? কারণ ভারত আর বাংলাদেশের মধ্যে আজ অব্দি কিন্তু কখনো ক্রিকেট বন্ধ হয়নি। ভারতই বাংলাদেশে বেশিরভাগ ট্যুর করেছে, বাংলাদেশও ভারতে কয়েকবার ট্যুর করেছে। এছাড়া আইসিসি টুর্নামেন্ট বা এশিয়া কাপের জন্য তো একে অপরের দেশে যাওয়াই হয়েছে। যদিও আমরা এশিয়া কাপ হোস্ট করিনি অনেক বছর ধরে, লাস্ট টাইম 1990-91 সালে করেছিলাম, তো 35 বছর হয়ে গেছে। কিন্তু ওই হচ্ছে ব্যাপার, দুই দেশের প্লেয়ারদের একে অপরের দেশে আসা যাওয়া ছিল খেলার জন্য। এছাড়া বাংলাদেশি প্লেয়ারদের ভবিষ্যৎ কি হবে আইপিএল, এটা হচ্ছে ব্যাপার একটা। অনেক কিছু প্রশ্নচিহ্ন কিন্তু এখন রয়েছে। তো এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।